এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত, নোবেল পুরস্কার দেওয়া উচিত। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি, এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন কনফার্ম হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয়? 203। গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তো ভোট করেননি। আর প্রথম কথা হলো এখানে রেজওয়ানা আপা, মানে উনি যেহেতু লয়ার সেজন্যই বলতেছি যে উনি যেভাবে বলছেন উগ্রবাদ, বা আমি এটা বুঝি না, উগ্রবাদ কোনোটাই সমর্থনযোগ্য না। কিন্তু ভোটের মাঠে তো মানুষ ভোট দিবে, যাকে পছন্দ করবে দিবে, যাকে পছন্দ করবে না দিবে না। আপার কথাটাকে যদি টুইস্ট করা হয়, আবার বলে দিচ্ছি, তার কথাটাকে টুইস্ট করা হয়, কিন্তু এটা তো সত্যি তিনি বলছেন যে দেয়ার ইজ সাম মেকানিজম। এদের ভাই বললেন যে দুইজনের কথা না। আমি ওই আগের বারের কথাতে বললাম যে সব ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট থাকে সারা পৃথিবীতে। তো কিছু লোক থাকেন যারা দে আর দ্য ডিসিশন মেকার। আমাদের এখানে এবারের ভোটটায় কি হয়েছে, যদি আমি বলি যে আমি সোমবার এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিভাবে হবে তার জন্য বোধহয় নোবেল পুরস্কার দেওয়া উচিত আসিফ নজরুল সাহেব। আবার বলে দিচ্ছি, ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত, নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, 74,22,000 ভোট, পোস্টাল ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? আপনি 10 তারিখে সরকারি ঘোষণা করলেন না ছুটির, 10, 11 তো আমাদের ইলেকশনটা হয়েছে কিভাবে? বৃহস্পতিবার, শুক্র, শনি তো বন্ধ। পোস্টাল রুল হচ্ছে অ্যাডাম ভার্সেস লিন্ডসে, এই মামলায় বলছে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পোস্টেড, ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমার পোস্টাল ভোট যেগুলো 9 তারিখে আসলো, এই আরপিও সংশোধন করে আপনি বললেন 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত যত পোস্টাল ভোট আসবে সবগুলো এর সাথে গণনা করতে হবে। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি, এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। এবার আপনার আমার কথাতে ভাই যেটা বললেন, এটা এক্সপ্লেনেশনটা কেমন করে? তাহলে আইনের মাধ্যমে আপনি একটা কি করলেন? একটা রিগিং করলেন। দ্বিতীয় রিগিংটা কি? 5টা জিনিস এবারে ইলেকশনটাকে কারচুপি করলেন। সেদিন আমি বললাম যে মঙ্গলবারে না সোমবারে আমি বোধহয় ইউকে দিছিলাম যে যেভাবে ইলেকশন হচ্ছে তাতে কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। ইউ যে কমিটি, সেই কমিটিকে আমি পুরো লিখিত পাঠাইছিলাম। যে কেন লিখিত পাঠালাম? যে 5টা জিনিস এখানে কাজ করতেছে এগেনস্টে। সে হচ্ছে মিডিয়া, দ্বিতীয় যে জিনিসটা বলছে সিভিল ব্রুকেট। সিভিল ব্রুকেট কি? এই যে ভাই কেন রাষ্ট্রপতির কথা বললাম, গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তো ভোট করেননি। আপনি ভোটের রেজাল্টটা চেঞ্জ করলেন কখন? যেমন একটা উদাহরণ দিই, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে চেঞ্জ করার কথা সবাই বললো, বিএনপি বললো ওনাকে চেঞ্জ করলো, আমরা ইলেকশনই করবো না। তখন বলা হয়েছে ঠিক আছে। আজকে যে বললো ভাই একটু আগে যে মেনে নিছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন, বুকে অনেক ব্যথা নিয়ে মেনে নিলাম, কারণ যদি মেনে না নিতাম তাহলে এদেশে অস্থিরতা সৃষ্টি হতো। সেই ব্যথাটা কি এখন আবার জানতে পারছি? এখনো আছে। কেন ব্যথাটা মানেটা কি? ব্যথাটা কি বাড়লো? না, জুলাই সনদের জন্য আমরা সব স্যাক্রিফাইস করছি। আমরা তো বুঝিনি যে ওনারা শপথ নিবেন না জুলাই সনদে। ভোটের আগে একবারও বলছেন, দেখেন আলতাফ সাহেব ভোটের পরে কি বললেন, যে এই রেফারেন্ডাম গ্রহণ না করলে ভোটই দিত না, সেই জন্য এই তেলিসমাতি করছে। শেখ সাহেব যেমন বলছেন 70 সালে, আরে দাঁড়ারে এলএফওতে সাইন করছি, মজা দেখাবো, আগে ইলেকশনে জিতেনি। একই কাজ হচ্ছে। বিএনপি খালি ভাবছে যে করে হোক আমি তো জানি আমাকে আমার ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাকে মেজরিটি দিচ্ছে, আমি তো সেই অ্যাসুরেন্স পেয়ে দেশে ফিরে আসছি। আমি অ্যাসুরেন্স পাইছি, আমাকে দেওয়া হয়েছে। শোনেন, এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। এই ইলেকশনে যদি আপনি 74 এই হিসাবটা কিভাবে করলেন? এই দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, বিএনপি কত পার্সেন্ট ভোট পাইছে? 51% ভোট। আর হা ভোট কত পড়ছে? 69% ভোট। তার আগে ভাইয়ের কথা একটু আগের একটা কথা ভুলে গেছিলাম। দেখেন হিল ট্রাক্সে বিএনপি জিতছে না ভোট জিত। হিল ট্রাক্সে ভাই যে বললো যে আমিরের জামাত যে পটুয়াখালীতে আওয়ামী লীগের ভোট চাইছে, না আওয়ামী লীগের ভোট চাইতে হয় না, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে।
সেই জন্যই রাষ্ট্রপতি কালকে কি বলে দিলেন, বাংলাদেশ জিন্দাবাদ। আর জয় বাংলা বলতেছেন না, উনি তো এখন আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার শারকুল দরকার ভাই, নাই। আপনি বললেন যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান পরিবর্তন হলো নাকি এখন শুধু বিএনপি হয়ে গেল, সেই প্রশ্ন থাকলে 203 আমি আচ্ছা 5টির যে বিষয়টা ওটা মাত্র দুটো আমি বলে বলেছেন, দিই- মিডিয়ার কথা বলেছেন, মিডিয়া আসলে বলে দিচ্ছি কোন আপনাকে। পক্ষটা অবলম্বন করেছিল? আপনি একটা জিনিস দেখেন, মিডিয়ার কথাটাই বলতেছি আমরা, বলতেছি কি সবাই সব মিডিয়ার কথা বলছে তা কিন্তু বলি না, আবার এটাও ক্লিয়ার করে দাও, সব মিডিয়া না বল। আমরা বলতেছি যে সেদিন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তার মধ্যে মিডিয়ার একটা পার্ট ছিল, যেমন সিভিল ব্রুকেটিকে আমরা সবাইকে বলবো না, তাহলে তার আপনি 75টা সিট পাইতেন না। আমার হিসাবে, আমার ব্যক্তিগত, এবং বলতেছি এটা রেসপন্সিবল টু মাইন্ড, যে আমার হিসাবে যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম তাহলে 203টা আসন কনফার্ম হয়ে যায়। একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয়, 203। আপনি এই ক্যালকুলেশনটা করে আপনি 125টা আসনকে কিভাবে 18% ভোটটাকে আপনি বাতিল ঘোষণা করে জামাত ইসলামকে 78টা